أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما محمد إلا رسول قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين. صدق الله العظيم. আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কেউ নন, বরং একজন রাসূল। তার আগেও অনেক রাসূল গত হয়েছেন। আর যদি তিনি মৃত্যুবরণ করেন অথবা নিহত হন, তবে কি তোমরা তোমাদের গোড়ালিতে ভর করে পিছনে ফিরে যাবে? আর যারা তার গোড়ালিতে ভর করে পিছনে ফিরে যাবে, অবশ্যই আল্লাহ তাআলার কোনো ক্ষতি করতে পারবে না। আর অতি সত্বর আল্লাহ তাআলা কৃতজ্ঞদের বদলা দান করবেন। তো এই আয়াত এবং বেশ কিছু আগ থেকে এবং সামনেও উহুদের যুদ্ধের ক্ষেত্রে এগুলো অবতীর্ণ হয়েছে। আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম জান্নাতে প্রবেশ করতে হলে মানুষকে কষ্টের পরীক্ষা দিতে হবে, সবরের পরীক্ষা দিতে হবে। পরীক্ষা ছাড়া আল্লাহ তাআলার হুকুমের উপরে অটল থাকে কিনা, আল্লাহ তাআলার জন্য কষ্ট করতে পারে কিনা, এই পরীক্ষা ছাড়া জান্নাতে প্রবেশ করা যাবে না। তো তারই ধারাবাহিকতায় আল্লাহ তাআলা এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাগণের উপরে যে চরম কষ্ট এসেছে আর সেই কষ্টের উপরে তারা যে ধৈর্য ধারণ করেছিলেন তার বিবরণ আল্লাহ তাআলা এখানে বলতেছেন। এই আয়াত অবতীর্ণ হওয়ার মূল প্রেক্ষাপট ছিল যখন উহুদের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে রুমাত পাহাড়ে 50 জন অথবা কোনো রিওয়ায়াতে 70 জন সাহাবীর একটা দল নিযুক্ত করেছিলেন আর বলেছিলেন যে তোমরা এই স্থান ত্যাগ করবে না। কিন্তু যুদ্ধের প্রথম দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমানগণ বিজয় লাভ করেন। যেমন হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুর কথা আসছে এবং সাদ ইবনে আবি ওয়াক্কাস এবং আরো বেশ কিছু সাহাবাদের কথা আসছে যে আমরা যুদ্ধে এরকম বিজয় হয়ে গেছিলাম যে কাফেররা ছত্রভঙ্গ হয়ে গেছে এবং কাফেরদের পিছনে, আবু দুজানা বলেন যে কাফেরদের পিছনে যে তাদের নারীদেরকে তারা নিয়ে আসছিল তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য, আমি কাফেরদের দলকে ভাগাতে ভাগাতে আমি একেবারে নারীদের কাছে পৌঁছে যাই এবং আমি যখন তলোয়ার উঠাই একজনকে হত্যা করার জন্য, তখন দেখি আমার তলোয়ারের নিচে হিন্দ বিনতে উতবা, আবু সুফিয়ানের স্ত্রী হিন্দ। আমি যখন দেখেছি যে আমার তলোয়ারের নিচে নারী, তখন আমি বললাম যে আমার এই তলোয়ারকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া তলোয়ার, এটাকে আমি এই নারীকে হত্যা করে নষ্ট করতে চাই, অপবিত্র করতে চাই না। অর্থাৎ উহুদের যুদ্ধের প্রথম দিকে পুরো বিজয় মুসলমানদের হাতে আসে। যখন বিজয় আসে, ওই পাহাড়ের উপরে যারা ছিল অনেক সাহাবা দেখতেছেন যে বিজয় হয়ে গেছে, কাফেররা ছত্রভঙ্গ হয়ে গেছে, এখন গনিমত আহরণ করতেছে সবাই, আমরাও গনিমত আহরণ করতে যাই।
তো তাদের নেতা আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানা করছেন, কিন্তু তারপরও তারা চলে গেছেন। তাদের নেতার কথা শুনেন নাই, রসুলের কথা শুনেন নাই। যখন নিচে গেছেন তখন এখানে মাত্র ৫-৬ জন ছিল। খালিদ ইবনে ওয়ালিদ, উনি কাফেরদের ডান দিকের নেতা ছিল, ডান বাহিনীর নেতা ছিল। তার সঙ্গের যে বাহিনী তাদেরকে নিয়ে ওদিক থেকে আক্রমণ করে মুসলমানদের ৫ বা ৬ জন যারা ছিলেন তাদেরকে শহীদ করে দেন। আর ওখান থেকে আক্রমণ করেন। যখন ওনারা পিছন দিক থেকে আক্রমণ করেন তাদেরকে দেখে ওই যারা কাফের ভেগে গিয়েছিল তারাও আবার ফেরত আসে। তো মুসলমানরা চারোদিক আক্রমণের মাঝখানে পড়ে। তো চরম একটা মুহূর্ত। আর সেই সময় চতুর্দিক থেকে আক্রমণ, এমনকি মুসলমানরাও হত বিহবল হয়ে গিয়ে মুসলমানের হাতে অনেক মুসলমান শহীদ হয়েছেন। এমন এক অবস্থায় যখন যুদ্ধ খুব তুমুল আকারে ধারণ করে, আব্দুল্লাহ ইবনে কামিয়া, একজন কাফের নেতা, সে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আক্রমণ করে। তো রসুলের সামনে ছিলেন মাসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু। তো উনি মাসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেন। আর মাসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আর রসুলের চেহারা প্রায় কাছাকাছি ছিল। উনি মনে করছেন উনি রসুলকে হত্যা করে ফেলছেন। আর ওই আব্দুল্লাহ ইবনে কামিয়া, সে আবার তার আগেই একটা বড় পাথর রসুলের গায়ে মেরেছিলেন, মুখে মেরেছিলেন, যার কারণে রসুলের মাথার মধ্যে যে টুপি ছিল সেই টুপির আংটা, বর্মের আংটা মাথার মধ্যে ঢুকে যায় এবং তার নাক ফেটে যায়, নাক থেকে রক্ত বের হতে থাকে, মুখও দুই পাশে আংটা ঢুকে যায় আর সেখান থেকে রক্তাক্ত হয়ে যায়। ওনার রসুলকে চিনা যাচ্ছিল না। তো এরকম এক অবস্থায় যখন আব্দুল্লাহ ইবনে কামিয়া রসুলকে আহত করেন আর মাসাব ইবনে উমাইরকে হত্যা করেন, তো আব্দুল্লাহ ইবনে কামিয়া মনে করছে যে রসুলকে সে হত্যা করছে। আর সে তখন চিৎকার করছে যে আমি কদ কাতালতু মুহাম্মাদ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করে ফেলছি। আর এদিকে শয়তানও আবার চিৎকার করছে যে আলা ইন্না মুহাম্মাদান কদ কুতিল, মুহাম্মদ নিহত হয়েছে। এরকম একটা চিৎকার যখন করছে তখন মুসলমানরা মনোবল ভেঙে পড়ছে। কাফেররা চারদিক থেকে আক্রমণ করছে আর মুসলমানরা তখন হতবিহবল হয়ে গেছে। কেউ কেউ ওই সময় মুসলমানদের মধ্যে কিছু কিছু মুসলমান তারা যুদ্ধ ছেড়ে বসে রয়েছেন এবং কিছু কিছু সাহাবায়ে কেরাম, কিছু কিছু মুসলমান পালিয়ে গেছেন। কিছু কিছু মুসলমানদের মধ্যে কিছু কিছু, যেমন হযরত আনাস ইবনে নজর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা আছে যে উনি দেখতেছেন যে কিছু মানুষ বসে আছে। তারা কিছু মানুষ মুসলমানদের মধ্যে কিছু দুর্বল মুসলমান তারা বলতেছে যে আজকে তো আমাদের কোনো উপায় নাই, এখন আমরা যদি কোনো মধ্যস্থকারী পাইতাম যে আব্দুল্লাহ ইবনে উবাইর কাছে, আব্দুল্লাহ ইবনে মুনাফিক, তার সাথে কাফেরদের সাথে ভালো খাতির আছে, তো আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মাধ্যমে আবু সুফিয়ানের কাছ থেকে আমাদের জন্য নিরাপত্তা নিতে পারি কিনা। আবার কিছু দুর্বল মুসলমান, কিছু মুনাফিক, তারা আবার বলা শুরু করছে যে মোহাম্মদ তো মারাই গেছে, এখন তোমরা আগের ধর্মে তোমরা আবার ফিরে যাও। এরকমও কিছু মুনাফিকরা বলা শুরু করছে। আর কিছু মুসলমান, তার মধ্যে বড় বড় কিছু সাহাবাও ছিলেন, তারা একেবারে মনোবল ভেঙ্গে ওনারা চুপ করে বসে আছেন। তখন আনাস ইবনে নজর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাদেরকে দেখছেন, কি ব্যাপার তোমরা বসে আছো কেন? বলে রসুল তো নিহত হয়েছে, এখন আমরা যুদ্ধ করে কি করব। তখন আনাস ইবনে নজর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাতিলু আলা মা কাতালা আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে দেখো আল্লাহ যদিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিহত হয়ে থাকে, ফা ইন্নার রব্বা মুহাম্মাদিন হাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালনকর্তা আল্লাহ তাআলা উনি জীবিত আছেন। অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই আল্লাহর জন্য নিহত হয়েছেন ওই আল্লাহর জন্য তোমরা যুদ্ধ করতে থাকো। যেই দিনের জন্য উনি নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, ওই দিনের জন্য তোমরা শহীদ হইতে থাকো, মরতে থাকো। এই কথা বলে উনি কাফেরদের মধ্যে ঢুকে গিয়ে কাফেরদের সাথে যুদ্ধ করতে করতে উনি সেখানে শাহাদত বরণ করেন। ওনার ওই কথার পরিপ্রেক্ষিতে আর কিছু কিছু সাহাবায়ে কেরাম যারা মনোবল ভেঙ্গে এরকম পড়েছিলেন, তাদের উপলক্ষে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এরকম একেবারে আহত হয়ে রক্তাক্ত হয়ে আসেন আর এক গর্তের মধ্যে পড়ে গেছেন, তো
তো সবাই মনে করছে রসুল মারা গেছেন। সর্বপ্রথম রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যিনি চিনতে পারছেন উনি হলেন হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা। উনি বলেন, আমি যখনই রসুলকে চিনতে পারছি রসুলের দুই চোখ দিয়ে, কারণ সব রক্তাক্ত, রসুলের দুই চোখ দেখে আমি রসুলকে চিনে ফেলছি। যখনই রসুলকে আমি চিনছি তখনই আমি চিৎকার করে আসছি, আবশিরু হাযা রাসূলুল্লাহ, তোমরা সুসংবাদ গ্রহণ করো হে মুসলমানের জামাতরা, এই যে আল্লাহর রসুল, এই যে আল্লাহর রসুল। তখন আল্লাহর রসুল বলেন যে তুমি চুপ করো, তুমি চিৎকার করো না। আর এই কথা শুনে তখন অনেক সাহাবায়ে কেরাম রসুলের কাছে চলে আসেন, আর রসুলও তখন ডাকতেছিলেন, ইলাইয়া ইবাদাল্লাহ, হে আল্লাহর বান্দারা আমার কাছে আসো, আমার কাছে আসো, তোমরা পালায়া যাও না, আমার কাছে আসো। তখন রসুল যখন জীবিত আছেন এই কথা শুনছেন, রসুলের কাছে চলে আসেন। কমপক্ষে 30 জন সাহাবী রসুলকে ঘেরাও করে এরকম বর্ম তৈরি করেন। তার মধ্যে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলকে রক্ষা করার জন্য উনি তীর নিক্ষেপ করতে থাকেন। তার মধ্যে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের ওই ঘেরাওর মধ্যে, দুর্গের মধ্যে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম প্রতিরোধ করতে থাকেন। তার মধ্যে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও প্রতিরোধ করতে থাকেন, রসুলের সামনে ভাবে দাঁড়িয়ে যান। যত তীর আসতে থাকে ওনার বুকের মধ্যে আসতে থাকে এবং ওনার হাতের মধ্যে আস্তে আস্তে ওনার হাত অবশী হয়ে যায়, পরে উনি বিকলাঙ্গ হয়ে যান। এমনি ভাবে ওনার সামনে আরো অনেক সাহাবী, আনসারী সাহাবী, তারা রসুলের সামনে ভাবে দাঁড়িয়ে যান। রসুলের মাথার মধ্যে আংটা ঢুকে গেছে। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের মাথা থেকে ওই আংটা বের করার চেষ্টা করেন। আর যখন চেষ্টা করেন তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট পেতে থাকেন, এরকম আংটা বের করতে চান, কষ্ট পেতে থাকেন। তখন আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু উনি হযরত আবু বকর বলেন, হে আবু বকর, আমাকে একটু সুযোগ দেন। উনি তারপরে একেবারে খুব যাতে কষ্ট না হয় ওনার দাঁত দিয়ে রসুলের এই আংটা আস্তে আস্তে ধরে ধরে বের করতে থাকেন। যখন এক আংটা বের করেন, আংটা বের হয়েছে, ওনার দাঁতও পড়ে গেছে। আবার আর এক পাশের আংটা উনি এরকম ধরে ধরে দাঁত দিয়ে ধরে ধরে আংটা বের করছেন যাতে কষ্ট না পান। আংটাও বের হয়েছে, ওনার দাঁতও পড়ে গেছে, দুইটা দাঁত ওনার সেখানে পড়ে গেছে রসুলের ওই আংটা বের করতে গিয়ে। ওখানে আরেক সাহাবী কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেক সাহাবী ছিলেন, ওনার চোখের উপরে এরকম আঘাত আসে, চোখ একেবারে বাইরে পড়ে যায়। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই চোখকে নিয়ে আবার চোখের জায়গায় রাখেন, তখন ওই চোখ আবার ভালো হয়ে যায়। তো এরকম এক পরিস্থিতিতে যখন নাকি সাহাবায়ে কেরাম ছত্রভঙ্গ হয়ে গেছিলেন, তারপরও কিছু কিছু সাহাবা অটল রইছেন আর কিছু কিছু সাহাবা মনোবল ভেঙ্গে পড়ছেন। ওই পরিস্থিতিতে এই আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র একজন রাসূল, তার আগেও বহুত রসুল গত হয়েছে। তোমরা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে ইবাদত করো নাকি আল্লাহর ইবাদত করো? যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত করে থাকো তাহলে উনি একজন মানুষ, উনি মরে যাবেন। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, হে আল্লাহর রাসূল, আপনিও মারা যাবেন আর তারাও মারা যাবে। তো উনি মারা যাবে, উনি মারা যাওয়ার দ্বারা উনি যে নবুয়ত নিয়ে আসছেন, উনি যে শরীয়ত নিয়ে আসছেন, এটা মারা যাবে না, শরীয়ত থাকবে, আল্লাহ তাআলার আদেশ থাকবে, ওই জান্নাতের রাস্তা, সুন্নত, আদর্শ সেটা থাকবে। অতএব ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন একজন রসুল, আর তার আগে বহুত রসুল চলে গেছে। আফা ইম্মাতা আও কুতিল, যদি সে মারা যায় অথবা নিহত হয় তাহলে কি তোমরা আবার পশ্চাৎপদ আগের মতো আবার কাফের হয়ে যাবা? যদি তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূজা করে থাকো তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছেন, বাস তোমরাও কাফের হয়ে গেছো। আর যদি তোমরা রব্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালনকর্তার যদি তোমরা ইবাদত করে থাকো তাহলে উনি মানুষ মারা যাবেন কিন্তু ওনার শরীয়ত রয়ে গেছে। তো আল্লাহ তাআলা এখানে বলতেছেন, আর যারা নাকি পশ্চাৎপদ পিছনে ফিরে যাবে, মুসলমান হওয়ার পরে আবার কাফের হয়ে যাবে, অথবা যারা রসুলের পাশ থেকে সরে যাবে, রসুলকে সহযোগিতা করবে না, তারা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। আর আল্লাহ তাআলা বদলা দিবেন যারা কৃতজ্ঞতা প্রকাশ করে, যারা কৃতজ্ঞতা প্রকাশ করে আল্লাহ তাআলা তাদের বদলা দিবেন। এখন এই ঘটনার মধ্যে দেখেন আল্লাহ তাআলা বলতেছেন কৃতজ্ঞদেরকে বদলা দিবেন, যে যত বড় কষ্ট করবে তাকে তত বেশি বদলা দিবেন। জান্নাতের বিভিন্ন স্তর আছে, এমনি ভাবে মানুষের মধ্যেও বিভিন্ন স্তর আছে, আর স্তরের নির্ণয় হবে তার কষ্টের বিনিময়, তার
কঠিন মুহূর্তে সে কতটা অটল থাকতে পারে, ধৈর্য ধারণ করতে পারে, তার উপরে নির্ভর করে তার বদলা হবে, তার জন্য বিনিময় হবে, সওয়াব হবে। বদরের যুদ্ধে প্রথমে মুসলমান আব্দুল্লাহ ইবনে উবাইর নেতৃত্বে কিছু মুসলমান রওনা দিছে। যখন দেখে যে সত্যি সত্যি যুদ্ধ হচ্ছে, যুদ্ধের কাছাকাছি, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো মোনাফেক যারা ছিল 300 মোনাফেক সহ তারা ফিরে আসছে। কঠিন মুহূর্ত আসছে, আর পারে নাই, টালমাটাল চলে গেছে। তাদের বদলা আল্লাহ তাআলা সেভাবে দিবেন। তারপরের স্তরে যখন ওই আব্দুল্লাহ ইবনে উবাই সহ মোনাফেকদের 300 দল যখন চলে গেছে, দুই গোষ্ঠী, যেটা আমরা আগে বলছি, দুই গোষ্ঠী তাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব চলে আসছে। আরে এরা তো 300 লোক চলে গেল, আমরা কেমনে আর পারবো, আমরাও চলে যাই। তারপরে আল্লাহ তাআলা তাদেরকে আবার হেদায়েত দান করছেন, তারা আবার অটল রয়েছেন। যখন তাদেরকে একজনে বুঝাইছেন যে না, আল্লাহর রাসূল হক, এর সাথে থাকো, তখন তারা আবার অটল রয়েছেন। মানে একটু হেলে যাচ্ছিল, কিন্তু আবার অটল রয়েছেন। তারপরে এসে যারা যুদ্ধ করতে আসছে, যুদ্ধের সময় কিছু মানুষ সবাই মিলে যুদ্ধ করতেছে। যখন গনিমত পাইছে, গনিমত পর্যন্ত, বিজয় পর্যন্ত সবাই যুদ্ধ করতেছে। কিন্তু যখন আবার বিজয় চলে গিয়ে যখন আবার পরাজয় আসছে, সেই পরাজয়ের মধ্যে আবার বিভিন্ন ভাগ হয়ে গেছে। পরাজয় যখন দেখছে, তখন কিছু কিছু মুসলমান তারা পালিয়ে গেছে। আবার কিছু কিছু মুসলমান তারা যখন শুনছে রাসূল শহীদ হয়ে গেছেন, হতাশ হয়ে পড়ছে। আবার কিছু কিছু মুসলমান তারা অটল রয়েছেন যে না, রাসূল যদি মরে যায়, রব্বে মুহাম্মদ আল্লাহ তাআলা মারা যায় নাই, অতএব আমরা আল্লাহর ইবাদত করি, আল্লাহ তাআলা জীবিত আছেন, এই জন্য রাসূল যেভাবে মারা গেছে আমরাও মারা যাব। তো আপনি দেখেন অনেক পর্যায় আছে, অনেক স্তর আছে। আর সেই স্তর অনুযায়ী মানুষের, ওই সাহাবাদেরও মূল্যায়ন হয়েছে এইভাবে। তবে এখানে একটা বিষয় অবশ্যই সবার মাথায় রাখতে হবে, সাহাবারা ওলামায়ে কেরামের সর্বস্বীকৃত মত হলো এটা, সাহাবায়ে কেরাম গুনাহ করবেন, রসুলগণ গুনাহ করবেন না, নবীগণ নিষ্পাপ, তারা কখনো গুনাহ করবে না। সাহাবায়ে কেরাম গুনাহ করবেন, কিন্তু গুনাহ করার পরে তারা সবাই তওবা করবেন এবং সবাইকে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসের ওয়াদা করছেন। ওয়াকুল্লাহু ওয়াদাল্লাহুল হুসনা, সকল সাহাবাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের ওয়াদা করছেন। এই জন্য সাহাবায়ে কেরাম গুনাহ করলেও তারা মৃত্যুর আগে তওবা করে নিছেন, আর তারা জান্নাতি। অতএব আমাদের জন্য কখনো কোনো সাহাবার ভুল নিয়ে তার সমালোচনা করা জায়েজ নেই। সাহাবাদের ভুলগুলো আমাদের সামনে দেখানো হয়েছে মুসলমানদের স্তর দেখানোর জন্য, মুজাহাদার স্তর দেখানোর জন্য, কষ্টের স্তর দেখানোর জন্য, কঠিন মুহূর্তে অটল থাকার স্তর দেখানোর জন্য। এখানে এই পরিপ্রেক্ষিতে আর একটা বড় ঘটনা আছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবচেয়ে বড় মুসলমান বলা হয়। রসুলের পরের স্তর হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং ওনাকে সবচেয়ে বড় সাহসী বীর বলা হয়। অথচ আমরা সবাই জানি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সাহসী ছিলেন, কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সব দিক থেকে সর্বপ্রথম মুসলমান বলা হয়। কেন? কারণ কঠিন মুহূর্তের সময় যে অটল থাকতে পারে সেই হলো বাহাদুর। বাহাদুরি করতে পারে, কিন্তু বিপদ আসলে তখন কাপুরুষ হয়ে যায়, সে বড় বাহাদুর না। বাহাদুর হলো যে যুদ্ধের সময় বাহাদুরি করতে পারে, বিপদের সময় বাহাদুরি করতে পারে, আমি মাইর খাচ্ছি সেই সময় যে বাহাদুরি করতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ওয়াফাত হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা যান, তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার বাইরে ছিলেন, মদিনার আশেপাশে ওনার স্ত্রী ইবনাতে খারেজা তার কাছে ছিলেন। যখন উনি রসুলের মৃত্যুর খবর শুনেন, উনি ওখান থেকে চলে আসেন। তার আগে রসুলের যখন মৃত্যুর খবর সাহাবায়ে কেরামের মধ্যে ছড়িয়ে পড়ছে, সমস্ত সাহাবায়ে কেরাম হতাশ হয়ে পড়ছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নির্বাক হয়ে গেছেন, কোনো কথা নাই ওনার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখা যাচ্ছে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দাঁড়িয়ে বলতেছেন, মা মাতা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যায় নাই, ওয়ালাই ইয়ামুত, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো মারা যাইতেই পারেন না, যতক্ষণ পর্যন্ত না উনি মুনাফিকদেরকে দুনিয়া থেকে শেষ না করবেন,
মুনাফিকদের হাত পা না কাটা পর্যন্ত উনি দুনিয়া থেকে যাইতেই পারেন না, এই কথা বলতেছেন। আর সাহাবায়ে কেরামও ওনার কথা শুনতেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যান না। ওহী আসার সময় যখন বিভিন্ন সময় উনি বেহুশ হন, এরকম হয়তো বেহুশ হয়েছেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন মা মাতা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যান নাই, ওয়ালা ইয়ামুত, আর কখনো মারা যাইতে পারে না, হাত্তা ইয়াকতুলা আইদিয়া উনাসিম মিনাল মুনাফিকিনা ওয়া আরজুলাহুম, যতক্ষণ পর্যন্ত না মুনাফিকদের হাত পা না কাটবেন উনি মারা যাইতে পারেন না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন, কঠিন মুহূর্ত, সবাই হোঁচট খাইছে। এখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন, এসে সরাসরি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসায় গেছেন। বাসার মধ্যে গিয়ে রসুল শুয়েছিলেন, রসুল মারা গেছেন, রসুলের লাশে এসে ওনার চোখে উনি চুম্বন করছেন। চুম্বন করে ওখানে কাঁদছেন, কেঁদে উনি বাইরে বের হয়েছেন। বাইরে বের হয়ে উনি বলতেছেন হে ওমর তুমি বসো, ইজলিস ইয়া ওমর, হে ওমর তুমি বসো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে না, উনি কথা বলতেই আছেন যে না মা মাতা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যান না, ওয়ালা ইয়ামুত, আর মারাও যাইতে পারেন না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কথা বাড়ান নাই, উনি সরাসরি মিম্বারে চলে আসছেন, মিম্বারে দাঁড়াইছেন। আর তখন যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইছেন, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছেড়ে সবাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসছেন। যখন আসছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইছেন, দাঁড়ায় কি বলতেছেন যে মান কানা ইয়াবুদুল্লাহ ফা ইন্নাল্লাহা হাইয়ুন লা ইয়ামুত, যারা নাকি আল্লাহ তাআলার ইবাদত করে তারা যেন জেনে রাখে যে আল্লাহ তাআলা জীবিত আছেন, উনি কখনো মারা যাবেন না। ওমান কানা ইয়াবুদু মুহাম্মাদা, আর যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত করে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো রসুলকে ইয়া রাসূলুল্লাহ শব্দ ছাড়া কখনো বলেন নাই, এবং মুহাম্মদ নাম ধরে কখনো বলেন নাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটা আদবওয়ালা ছিলেন, কখনো নাম ছাড়া, রসুলুল্লাহ ছাড়া কখনো নাম সম্বোধন করে ডাকেন নাই। এমনকি একবার এক ইহুদি রসুলকে এসে বলতেছেন ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আমার কথা শুনো, নাম ধরে ডাকছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ইহুদিকে এমন ঘুষি দিছেন একেবারে জমিনে পড়ে গেছে, যে তুই বেয়াদবি করে আমার রসুলকে নাম ধরে ডাকস। ওই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এই মুহূর্তে এসে কি বলেন, মান কানা ইয়াবুদু মুহাম্মাদা, যে নাকি মুহাম্মাদের ইবাদত করে সে যেন জেনে রাখে ফা ইন্নাহু মাইয়িত, সে মারা গেছে। তারপরে আয়াত তেলাওয়াত করতেছেন ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন রসুল, কদ খালাত মিন ক্বাবলিহির রসুল, ওনার আগে অনেক রসুল গত হইছেন। আফা ইম্মাতা আও কুতিলা, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি মারা যায় অথবা নিহত হয় তাহলে কি তোমরা আবার কাফের হয়ে যাবা? আর যারা কাফের হবে তারা আল্লাহ তাআলার কোনো ক্ষতি করতে পারবে না, আর আল্লাহ তাআলা কৃতজ্ঞদের বদলা দিবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আয়াত শুনছি তখন আমার পুরো দেহ অবশ হয়ে গেছে। কাদ আকারতু ওয়ালা তাকিল্লুনি, আর আমার পা আমার বোঝার বহন করতে পারতেছে না, আমি আস্তে নিস্তেজ হয়ে মাটিতে পড়ে গেছি। আর তখন সমস্ত সাহাবায়ে কেরাম ওই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে আয়াত তেলাওয়াত করছেন, এই আয়াত তেলাওয়াত করা শুরু করছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার মনে হয়েছে এই আয়াত ওই দিনই নাজিল হয়েছে, যদিও এই আয়াত তারা সমস্ত সাহাবীরা জানতেন, রসুল মারা যাবেন জানতেন, রসুল মারা গেলে তোমরা আবার ফেরত যাবে না এটাও জানতেন, এই আয়াত জানতেন, কিন্তু কঠিন মুহূর্তে সবাই ভুলে গেছে। কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহাদুর, উনি এসে যে সবচেয়ে বেশি রসুলকে ভালোবাসেন, উনি এসে ওই আয়াত তেলাওয়াত করছেন। আর যখন যেটা দরকার, তোমরা সবাই আল্লাহর পর্যায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গেছো, শোনো কখনো আল্লাহর পর্যায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেতে পারেন না। আমরা একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকলেও ইবাদত করব, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না থাকলেও ইবাদত করব। আমরা ইবাদত করব একমাত্র আল্লাহ তাআলার। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত করি না, আমরা ইবাদত করি আল্লাহ তাআলার। কঠিন মুহূর্তে কঠিন কথা উনি বলছেন। যদি এই সময় ওই আয়াত তেলাওয়াত না করতেন, শুধু বলতেন যারা মুহাম্মাদের ইবাদত করে
তারা জেনে রাখবে মুহাম্মদ মারা গেছে। মনে হয় কোনো সাহাবায়ে একরাম মানতেন না, হ্যাঁ আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বেয়াদবি করেন। যখন আয়াত তেলাওয়াত করছেন তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এরকম আয়াত যে আগে নাজিল হয়েছে এটা আমার মাথায় ছিল না। সমস্ত সাহাবায়ে কেরাম ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহি রাসূল এই আয়াত তেলাওয়াত করতেছিলেন। এখানে আরেকটা বিষয় আছে প্রসঙ্গক্রমে, যে রসুলের যখন ওয়াফাত হয়েছে তখন রসুলের দাফন সোমবার দিন উনি মৃত্যুবরণ করছেন, এটা সর্বস্বীকৃত কথা। কিন্তু ওনার দাফন হয়েছে মঙ্গলবার রাতে অথবা কোনো কোনো রিওয়ায়াত আছে বুধবার রাতে। অথচ রসুলের হাদিস আছে যে তোমরা লা তুআখিরু দাফনা জিফাতিকুম, তোমরা তোমাদের লাশদেরকে দাফন করতে কখনো দেরি করবা না। রসুলের দাফনকে কেন দেরি করা হয়েছে, কেন কমপক্ষে একদিন বা 2 দিন দেরি করা হয়েছে? তো এটা তাফসীর কুরতুবীর মধ্যে বিভিন্ন হাদিসের মধ্যে আছে 3টা কারণ। একটা কারণ হলো যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছেন কিনা এইটা নিয়েই সাহাবাদের মধ্যে বিভ্রান্তি ছিল, প্রথমত যেটা বললাম। দ্বিতীয় নাম্বার হলো যে পরবর্তীতে ইখতিলাফ মতভেদ হয়েছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাফন করবেন কোথায়। কেউ বলেন বাকিতে দাফন করা হবে, কেউ বলে মসজিদে দাফন করা হবে, আর কেউ কেউ বলছেন যে না ওনাকে এইভাবে রেখে দেওয়া হবে, আল্লাহ তাআলা ওনাকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের পাশে দাফন করবেন। কিন্তু আবার ওই সময় সেই বাঘের বাচ্চা বাহাদুর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেছেন। আল্লাহ রাসূল বলছেন মা দুফিনা নাবিয়্যুন ইল্লা হাইসু ইয়ামুত, নবীদের দাফন সেখানেই হয় যেখানে তারা মারা যান, যেখানে তারা মৃত্যুবরণ করেন সেখানেই তাদের দাফন হবে। তো উনি যেখানে মারা গেছেন সেখানেই ওনার দাফন হবে। তো দ্বিতীয় বিষয় গেল। তৃতীয় আর একটা বিষয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজা পড়া হয়েছে কিনা, এখানেও মতভেদ আছে যে ওনার জানাজা পড়া হয়েছে কি হয় নাই, কিছু মতভেদ আছে। কিন্তু সহিহ হাদিস ইবনে মাজাহ শরীফের সহিহ হাদিস ওইখানে আসছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাশকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় রাখা হয়েছে। তো রাখার পরে সর্বপ্রথম ওনার যখন গোসল টোসল করানো হয়, তারপরে ওনাকে দেখানোর জন্য মুসলমানদেরকে পুরুষদেরকে ঢুকতে দেওয়া হয়। মুসলমানরা এক একজন আসে আর ওনার জানাজার নামাজ পড়ে চলে যায়। জামাতের সাথে কোনো নামাজ হয় নাই, জানাজার নামাজ হয় নাই। একজন আসে জানাজার নামাজ পড়ে আবার চলে যায়। এরকম জানাজার নামাজ পড়ে প্রথম পুরুষ সাহাবায়ে কেরাম এসে আলাদা আলাদা জানাজার নামাজ পড়ে চলে গেছেন। ওনারা যখন চলে গেছে তারপরে নারীদেরকে ঢুকতে দেওয়া হয়েছে। ওনারা যখন চলে গেছে তারপরে শিশুদেরকে ঢুকতে দেওয়া হয়েছে। যখন সবাই চলে গেছে তারপরে ওনার দাফন করা হয়েছে। তো এটা মোটামুটি ওনার ওয়াফাত নিয়ে বা জানাজার নামাজ নিয়ে কথা। আরও কিছু কথা এর মধ্যে আছে, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে এগুলো বলা হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, মহিলারা এখন আমাদের হানাফি মাযহাবে মহিলারা জানাজার নামাজে শরীক হবে না, এরকমই কথা আছে। হ্যাঁ, কি পবিত্র না হলে? গোসল না হইলে, হ্যাঁ আচ্ছা, প্রথম কথা হইল যে গোসল না হইলে অজু হবে না এরকম কোনো কথা নেই। গোসল আলাদা বিষয়, অজু আলাদা বিষয়। আপনার যদি গোসল ফরজ হয়ে থাকে তাহলে গোসল করা ছাড়া পবিত্রতা অর্জন হবে না। আর যদি গোসল ফরজ না থাকে তাহলে অজু করলেই পবিত্রতা অর্জন হয়ে যাবে। এখন যদি গোসল ফরজ হয়ে থাকে একজনের আর সে তখন গোসল করতে গেছে, আর সেই গোসলের ক্ষেত্রে যদি পানি যদি ছিটেও নিচে পড়ে, আমি যদি নিশ্চিত থাকি নিচে কোনো নাপাক নাই, এখানে পেশাব পায়খানা নাই, তাহলে সেই ছিটায় কোনো সমস্যা নাই। তো
ওই ছিটা পড়লেও সমস্যা নেই, ছিটা পড়লেও সমস্যা নেই। তবে যেটা আছে সেটা হলো আমি যেই পানি দিয়ে গোসল করি এই পানিটা দিয়ে আবার অজু করা যাবে না। মানে ধরেন আমি একটা হাউজের মধ্যে গোসল করলাম, একটা বালতির মতো হাউজ, সেই হাউজের পানিটা আবার ওইখানেই পড়লো, ওইটা দিয়ে আমি আবার যদি পরবর্তীতে অজু করতে যাই সেই অজুটা জায়েজ হবে না। অর্থাৎ তাকে বলে মায়ে মুস্তামাল, অর্থাৎ যেই পানি দ্বারা অজু করা হয় অথবা যেই পানি দ্বারা গোসল করা হয় সেই পানি দ্বারা আবার অজু হয় না, সেই পানি দ্বারা আবার গোসল হয় না। তবে ছিটা ফোটা যদি পড়ে তাতে কোনো সমস্যা নেই। পুকুর যদি 10 হাত বাই 10 হাত 10 স্কোয়ার ফিট এর চেয়ে যদি বড় হয় তাহলে সেই পানির মধ্যে আপনি যদি গোসল করেন তাহলে সেটা ব্যবহৃত পানি হিসেবে গণ্য হবে না, অর্থাৎ সেইটা থেকে মানুষ উযু করতে পারবে। কিন্তু এটা যদি 10 স্কোয়ার ফিটের চেয়ে কম হয় তাহলে সেটাকে আপনি একবার গোসল করলে সেটা ব্যবহৃত পানি হয়ে যাবে, এটা দ্বারা আবার উযু করা যাবে না। জি, আপনার প্রশ্ন তো হয়েছে। আচ্ছা, এখানে কি বলে ওয়াজেদ আলী ছেলে ও বিবাহ হবে? আচ্ছা, জি। আচ্ছা, এক নম্বর হইল যে আপনি যদি মসজিদের বাথরুম ব্যবহার না করেন, অন্য কোনো বাথরুম ব্যবহার করেন, এতে তো কোনো সমস্যা নেই, একই জিনিস। আপনি এই বাথরুম অন্য বাথরুম, বাকি যেটা মানে বলা হয় সেটা হলো মসজিদের পরিবেশে থাকলে একটা আলাদা একটা কি বলে রুহানি বা আত্মিক একটা সম্পর্কের কথা বলা হয়। আর দ্বিতীয় যেটা, যদি আপনি আলাদা খান তাতেও কোনো সমস্যা নাই, তবে যেটা সুন্নত রসুল বলছেন এরকম তাজতামিউ আলা কাসা, তোমরা একত্রিত হয়ে খাবার খাও। কারণ তোমরা যখন একত্রিত হয়ে খাবার খাবা, 2-3 জন মিলে একসাথে খাবার খাবা, আল্লাহ তাআলা এই খাবারের মধ্যে বরকত দান করেন। ওয়ালা তাফতারিকু, তোমরা আলাদা আলাদা খাবে না, তাহলে আলাদা খেলে এর মধ্যে বরকত পাবা না। এই জন্য একসাথে খাওয়াটা যদি খাওয়া যায় তাহলে এটা বেশি সওয়াব হবে। জি, কোনো সমস্যা নেই, আপনার সমস্যা নেই, আলাদা খাবেন তাতে সমস্যা নেই, কিন্তু এটা উত্তম আর কি। একত্রিত একসাথে খেতে পারলে এটা উত্তম। আর যদি একসাথে খেতে না পারেন আলাদা খাবেন, হারাম না আর কি, গুনাহ হবে না, গুনাহ হবে না। জি, যে আসতেছি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, যদি জন্ম দিবস পালন হয় তাহলে তো অবশ্যই সেখানে যাবেন না। জন্মদিন পালন করা তো খ্রিস্টানদের একটা কালচার, এখানে তো যাবেন না। তাহলে যদি জন্ম দিবস উৎসব হয় তাহলে তো যাবেন না, সেটা তো গুনাহ হবে। আর যদি অন্য কোনো হয় এমনি আলোচনা বা যে কোনো একটা বিষয়ে আলোচনা অথবা অফিসিয়াল কোনো কাজ, তাহলে তো অন্য ব্যাপার আর কি। জি, আমি এটা তখন বলছি আপনি সুন্নতের আগে পড়েন, সুন্নতের পরে পড়েন। হাদিসের মধ্যে আসছে ফরজ নামাজের পরে, এখন পরে আপনাকে এটা বলে নাই একেবারে সাথে সাথে বা সুন্নতের আগে। এই জন্য আবার অনেকে ভুল ধরে ফেলে যে হুজুরে তো করে না, তসবিহ করে না, নামাজের সাথে সাথে দোয়া করে, নামাজের সাথে সাথে সুন্নতে দাঁড়ায় যায়। আমরা আবার 10 জনের ভুল ধরা শুরু করি কেন? আমরা চেষ্টা করব সবসময় সবার সম্মান বজায় রাখতে। নিশ্চয়ই এখন হয়তো উনি পড়েন নাই, সুন্নতের পরে পড়বেন। হাদিসের মধ্যে আসছে ফরজ নামাজের পরে, সুন্নতের আগেই করতে হবে এরকম কথা নাই। জি, হ্যাঁ, ইংরেজিতে ইংরেজদের দালাল। আচ্ছা,
এখন আমি তো সেইভাবে কাউরে দালাল বলতে পারি না, আর তবে এতটুকু বলতে পারে কারো জন্য এটাও ঠিক না যে কারো ব্যাপারে একটা কি বলে আমভাবে কারো ব্যাপারে বলে দেওয়া কিছু একটা। কারণ মুসলমান নবীগণ নিষ্পাপ, এটা বলছি। সাহাবায়ে কেরাম গুনাহ করবেন, কিন্তু তাদের গুনাহ ক্ষমা করে দিয়ে আল্লাহ তাআলা সবাইকে সঠিক পথে রাখবেন। মানে সাহাবায়ে কেরাম যেই পথে চলছেন ওই পথে চলা আমাদের সকলের জন্য দায়িত্ব। মানে তারা আমাদের আদর্শ, তারা আমাদের মাপকাঠি, সত্যের মাপকাঠি। সাহাবায়ে কেরাম ছাড়া যত মানুষ আছে সকল মানুষের মধ্যে ভালো দিকও থাকবে, খারাপ দিকও থাকবে। এমন কেউ বলবে না যে উনি একেবারে নিষ্পাপ, এমন কেউ বলতে পারবে না। আর এমন কেউ বলতে পারবে না উনি একেবারে পাপী দিয়ে ভর্তি। এই জন্য আমি যদি কারো একটা পাপ দেখি আর বলে দিলাম এ তো পাপ, এ তো পাপী, এর কথাবার্তা শুনে লাভ নেই, এটাও ঠিক না। আবার আমি কাউকে যদি দেখি একটা এক ওয়াক্ত খুব ইহতিমামের সাথে নামাজ পড়তেছে, এ একেবারে আল্লাহর ওলি, এ হলো বুজুর্গ, আল্লাহর পক্ষ থেকে ওনারে এখনই পাঠানো হয়েছে, খলিফা পাঠানো হয়েছে, এটাও ঠিক না। এই জন্য আমরা বলবো, যেমন জাকির নায়েক, ওনার অনেক কথাবার্তা অনেক সুন্দর, অনেক বিশেষ করে তুলনামূলক যে আলোচনা, বিভিন্ন কি বলে বৈজ্ঞানিক আলোচনা, অন্যান্য ধর্মের সাথে ধর্ম তথ্যের যে আলোচনা, এগুলো ভালো। কিন্তু যেই ব্যাপারে ওলামায়ে কেরাম আপত্তি করেন সেটা হলো ওনার কাছে যখন কোনো মাসলা চাওয়া হয় উনি তখন ওটা মাসলাটা বলে দেন যেটা নাকি হানাফি মাযহাবে না, অথবা আমভাবে বলে দেন যেটা হাদিস থেকে, এই হাদিসের এরকম আছে। কিন্তু ওই হাদিস থেকে ব্যাখ্যা হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ একরকম করছেন, হযরত ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে তারা গবেষণা করে একটা বের করছেন। এখন আমি গবেষণা ছাড়া এমনি যদি বলে দেই তাহলে আমার কথা কখনো গ্রহণযোগ্য হবে না। নিশ্চয়ই আমাকে যদি কথা বলতে হয় তাহলে ওই কোনো মাযহাবের মাধ্যমে কথা বলতে হবে, কারণ ওইটা স্বীকৃত কথা, আর আমার কথাটা তখন স্বীকৃত কথা হবে। এইখানে গিয়ে আপত্তি করে অনেকেই। কোট প্যান্টটা এটাও তো সুন্নত না, এখানেও তো অবশ্যই আপত্তি করবেন আপনি। সুন্নতি লেবাস পরে নেই, এখানেও তো আপত্তি করবেন। কোট প্যান্ট টাইয়ের ক্ষেত্রে আছে, যদি এমন শার্ট প্যান্ট হয় যেটা অনেক টাইট, ভিতরের জিনিস দেখা যায়, আপনার অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়, তাহলে হারাম। এটা হলো ওলামায়ে কেরামের কথা। আর যদি ঢিলা ঢালা হয় তাহলে জায়েজ আছে, তবে সুন্নত পালন হবে না, সুন্নত আদায় হবে না। জি, এটা তো বলছি একদিন না, শবে মেরাজ উপলক্ষে কোনো রোজা নেই। রোজার আমরা ধরে নিব সে এমনি তো নফল রোজা রাখা যায় যে কোনো এক সময়, তুমি হয়তো ওইভাবে রাখছেন। তার সাথে বেবিচারের গুনাহ হবে সবসময়, কারণ হিন্দুদের সাথে বিবাহ জায়েজ নেই। বিবাহ করা মানে বেবিচারের সাথে যেরকম সম্পর্ক করা, এরকম সম্পর্ক করা। মুসলমান হয়ে গেলে তো সমস্যা নেই, তাহলে তো আরো উত্তম। যদি মুসলমান হয়ে যায় তাহলে তো আরো উত্তম, তাহলে তো কোনো সমস্যা নেই। মানে মুসলমান হচ্ছে না সে, ওই তো তাহলে তো গুনাহ হবে, বেবিচারের গুনাহ হবে। জি, আপনি প্রশ্ন করতে চাইছিলেন? কতগুলো সংখ্যা? আচ্ছা, কত সংখ্যা এটা দেখে বলতে হবে, আর এটা আছে কিনা আদৌ আমি জানি না। কারণ ইসলামের যত হাদিস আছে কোথাও এরকম সংখ্যা বলা হয় না, বা সন বলা হয় না, নাম বলা হয় না, কারণ এর দ্বারা মুসলমানের ইসলামের দিক থেকে কোনো উপকার নাই। তারপরও আমি দেখব। আর দ্বিতীয় আর একটা কি প্রশ্ন করছিলেন? ও, দুই সেজদার মাঝখানে যদি নফল নামাজ হয় বা সুন্নত নামাজ হয়, যে কোনো দোয়াই পড়া যায়, সমস্যা নেই। আর ফরজ নামাজেও অনেকে বলেন যে পড়া যায়, দুই সিজদার মাঝখানে পড়া যায়, সমস্যা নেই। জি, মেম্বার, হ্যাঁ।
আপনার নামাজ শুদ্ধ হওয়ার জন্য শর্ত হলো সেজদার জায়গা পবিত্র হওয়া। এমন নাই যে সেজদার যে জায়গা সেটা পবিত্র আছে, ওইটার নিচে দিয়ে আবার অপবিত্র, তাহলে যে এটারে অপবিত্র ধরা হবে এরকম না। এখন সেজদার জায়গা যদি পবিত্র থাকে, এই মাটিটা এর নিচে যদি ড্রেন থাকুক বা যা থাকুক ওটা ধর্তব্য না, আপনার উপরের জায়গাটা শুধু ধর্তব্য। জি, না ভিতর আন্ডারপ্যান্ট কেন করতে হবে? আপনার সতর ঢাকা যেটা ফরজ সেটা হলো নাভি থেকে হাঁটু পর্যন্ত, হাঁটুর নিচ পর্যন্ত, এটা হলো ফরজ। এটা আপনি কখনো খুলতে পারবেন না, হাফ প্যান্ট পরতে পারবেন না, এটা গুনাহ, কবিরা গুনাহ। বাকি আপনি যদি এটা ঢাকেন এর সাথে শরীর ঢাকা, এটা সুন্নত। আপনি শরীর যে কোনো কাপড় দিয়ে ঢাকেন আর এটাও ঢাকেন, বাস এখানে তো আন্ডার প্যান্টের কোনো কথা নাই। হ্যাঁ, ইমাম সাহেবের সাথে, এখানে আপনি ইমাম সাহেবের পিছনে ইক্তেদা করছেন, মানে ইমাম সাহেব যখন যা করবে তখন তার সাথে তা করবেন। ইমাম সাহেব আপনার পক্ষ থেকে করে দিচ্ছে, অতএব আপনাকে আলাদা আলাদা করতে হবে। করতে পারলে ভালো, আর যদি দেখেন ইমাম সাহেব চলে গেছে, ইমাম সাহেবের সাথে যেতে থাকবেন। এটার মধ্যে বলে হলো আপনি ডান দিকে যখন সালাম ফিরাবেন তখন ডান হাত ছাড়বেন, আর যখন বাম দিকে সালাম ফিরাবেন বাম হাত ছাড়বেন, এরকম। যে আর কে প্রশ্ন করতে চাইছিলেন? জি জি। আচ্ছা, এইটা হইল যদি বলি আমাদের এই দিবস উপলক্ষে অনেকটাই কুসংস্কার আছে। মানে রসুলের যুগে বা রসুলের পরে সাহাবায়ে কেরাম তো আমাদের আদর্শ, আমাদের মাপকাঠি তারা, কিন্তু তারা রসুলের না জন্মদিবস পালন করছেন না মৃত্যু দিবস পালন করছেন। হ্যাঁ, কোনোভাবেই পালন নেই, কোনোভাবেই পালন নেই। না জন্মদিবস পালন আছে না মৃত্যু দিবস পালন আছে, পালনই তো নাই। আপনার পালন করার পদ্ধতি কি আর? এখন যদি কেউ করতে চায়, না না, রোজা নাই, এই ধরনের কোনো রোজা বা কোনো বিধান অনুষ্ঠান কিছুই নাই। তবে এতটুক যদি কেউ করতে চায়, রসুল সাল্লাল্লাহু সাল্লামের জীবনী নিয়ে আলোচনা করবে, আর তখন সেই দিনই না, সবসময়ের জন্য এটা রসুলের জীবনী নিয়ে, রসুলের সিরত নিয়ে, রসুলের হাদিস নিয়ে এটা সবসময় আলোচনা করবেন। এখানে আপনার যদি একটা সাধারণ বুদ্ধিও খাটান, বিবেকও খাটান, আপনি দেখবেন যে ওই সোমবার দিন বা 12ই রবিউল আউয়াল রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হওয়ার ব্যাপারে বিতর্ক আছে, কিন্তু রসুলের মৃত্যুর ব্যাপারে কোনো বিতর্ক নাই। সর্বজন স্বীকৃত যে সোমবার দিন 12ই রবিউল আউয়াল রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু দিবস। এখন যদি আপনার পালন করতে হয় তাহলে মৃত্যু দিবসটাই পালন করা উচিত, কিন্তু সেইখানে মৃত্যু দিবসে আপনি এরকম ঢাক ঢোল পিটিয়ে তারপরে সিন্নি খাইয়ে এভাবে তো পালন করা, এটা কোনোভাবেই বিবেকসম্মত হওয়ার কথা না। জি, আরেকটা প্রশ্ন হচ্ছে, আমরা অনেক ভাইকে দেখি মুসলমানদের দিকে দাঁড়াইতে, আর এইভাবে সেজদা দিত, কিন্তু আমার মনে হয় এই জিনিসটা মুসলমানদের দিকে দাঁড়ানো সেটা শুধু বলতে অনেক সময় অনেক। আচ্ছা, এক হলো মহিলাদের ক্ষেত্রে রসুলের এক হাদিস আছে যে মহিলাদের সবচেয়ে উত্তম হলো তাদের বাসায় নামাজ পড়া। তো কিন্তু কোথাও যদি এরকম পর্দার সাথে মহিলাদের আলাদা ব্যবস্থা থাকে তো সেখানে নামাজ পড়ার ক্ষেত্রেও ওলামায়ে কেরাম বাধা দেন না, এটা একটা বিষয়। দ্বিতীয় আর একটা বিষয় হলো কি বলছেন দ্বিতীয় বিষয়? কাঁদে কেন? তো আল্লাহর কাছে তো কাঁদতেই হবে, কাঁদতে হলে তো আল্লাহর কাছেই কাঁদতে হবে। হ্যাঁ,
আপনার নামাজের সেজদার মূল নিয়ম হলো, সেজদার সুন্নত হলো এভাবে সেজদা করা। সে বলতেছি, কথা শেষ করি। সেজদার মূল নিয়ম হলো সেজদা এইভাবে করা, অর্থাৎ রসুল এভাবে সেজদা করতেন যে ওনার নিচ থেকে ছাগলের বাচ্চা যেতে পারত। এইভাবে হলো সেজদার নিয়ম। আপনি দূরে যাবেন এবং এভাবে করবেন যাতে এখানে নিচে এমন জায়গা থাকে একটা ছাগলের বাচ্চা যেতে পারে। যেহেতু আমি জামাতে নামাজ পড়ি, আমার পাশে মানুষ থাকে, এটা হলো সুন্নত, আর মানুষকে কষ্ট না দেওয়া হলো ওয়াজিব। তো এই জন্য আমার ওয়াজিব ঠিক রাখতে হবে, দরকার হলে সুন্নত ছেড়ে দিতে হবে। এখন আমি যদি এভাবে নামাজ পড়ি তো মানুষকে কষ্ট দেওয়া হবে, এই জন্য আমি এভাবে, মানুষ যাতে কষ্ট না পায় এই যথাসম্ভব আমি এভাবে গুটিয়ে নামাজ পড়বো। হ্যাঁ, আমি যদি আলাদা এমন কোথাও নামাজ পড়ি কোনো মানুষের কষ্ট হয় না, তখন আমি পুরোপুরি সুন্নত অনুযায়ী সিজদা করবো। জি, সর্বশেষ এই শবে বরাতের দিন আসুক। এমনি শবে বরাতের রাতের আলাদা ফজিলত আছে, ওই দিনের ফজিলত আছে, রোজারও ফজিলত আছে। বাকি রুটি টুটি এগুলোর কোনো ভিত্তি নেই, এগুলো ওই দিন